মামা কালকে তো হ্যাপি নিউ ইয়ার মামা। গতবার যা মনে হয় তাই করছিলাম, এবার কিন্তু স্পেশাল ভাবে করতে হবে। আর গতবার তো বাংলা খাইছিলাম, এবার কিন্তু বাংলা বাংলা চলবে না, বুঝছা? ওই রকম ব্যবস্থা করতে হবে। মামা তুমি টেনশন করো না, সব ব্যবস্থা আছে। আর গতবার তো ছিল ওই হবে না, এটাও হবে আর ট্যাবলেট হবে। আর সাথে কিন্তু খুবই যে গতবার তো বাংলা তো চলবে না, এবার আরো আপডেট করতে হবে। আর গতবার কিন্তু দুইটা বক্স আনছিলাম, এবার কিন্তু দুইটাই কাজ হবে না। আর তুমি ব্যবস্থা টেনশন করো না, সব ব্যবস্থা আছে। এবার না বাবা 8 পেয়ার বক্স আনবো, 2 পেয়ার সাব আনবো। আর এই পোলাপানের কাছে সাদা মাথা কিন্তু এবার একটু বাড়া করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, গতবার তো বাংলা খাইছিলাম, এবার বাংলা টাংলা চলবে এবার না। ডাইরেক্ট ইন্দোনেশিয়াতে নামাবো, মানে বিদেশি। মামা গতবার তো বড় বাইকের ঝামেলা, তারপরে পুলিশের ঝামেলা ছিল, আর এবার তো পুলিশ মুলিশ সব হাতে আছে, সমস্যা নাই। এবার ঝামেলা করবেন না। তাই চল পোলাপানের কাছ থেকে টাকা পয়সা করা লাগবে, কালেকশন করা লাগবে, সময় নাই। সামিউল, এই দিন বেড়ে কি সারা বছর ভেতরে দেখলাম তোরা গেম খেলতেছ ফ্রি ফায়ার। আজকেও কি খেলবি তোরা? জানোস না কালকে প্রোগ্রাম? ভাই কালকে তো হ্যাপি নিউ ইয়ার, তাই প্রোগ্রাম হবে ওই বছরের মতো বক্স আনবেন। হ্যাঁ, ওই বছর একটু বেশি হবে, একটু ওই বছর হালকা হয়েছিল, ওই বছর একটু বসো, অনেক বড় হবে এবার। ভাই ওই বছর তো বক্স দুইটা আনছেন, এবার কিন্তু দুইটা আনলে ভাই চলবে না। আরে ভাই দুইটা আনলে হবে না তো, জানি আমরা। আরে ভাই মাথায় আছে, গত বছর দুই পেয়ার আনছে, আমার তো জানবে নেই। এবার 8 পেয়ার বক্স আনবো, টেনশন করে না, সব কিছু হবে। কিন্তু একটু বক্স বাড়া আনবো ঠিক আছে, কিন্তু টাকা পয়সা দেওয়া লাগবে না, খরচ টরচ আছে না। এবার কিন্তু একটু সাদা মাদা বাড়া দেওয়া লাগবে, বুঝছো? আচ্ছা ভাই। ভাই তাই কেমন কি দেওয়া লাগবে নি? দেওয়ার কাম তো 500 করে, তোরা পোলাপান মানুষ একটু কমা টমা দিস। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা, তাই থাইস কিন্তু, হ্যাঁ সবাই মিলে। আচ্ছা ভাই। আচ্ছা এই এই শব্দল শব্দল করে এই গরুগুলা বের করতো না, শীতের ভিতরে গরুগুলার চেহারাটা হইলো কাবু হয়ে যাইতেছে। এই শব্দল সাদা গাভীটা আগে দুয়াইস। বিপ্লব, কি অবস্থা রে? কয়টা বাজে? এই কয় আটি আলি উঠিছোস? বেলা বাজে গেল কয়টা? এই 9:30 বেজে গেল, এখন আইসিস নাকি? কি করছিস রাত বেড়ে? করিম সাহেব আইসো নাকি? আমি তো ভাবছি যে তুমি আসবা না আজকে। বেলা বাজে গেল এই যে 9:45 বাজে, তুমি এখন আসলা? হ্যাঁ, নতুন বছর ইসি তো বক বেজাইছে, ঘুমার পাই নাই, বুঝছেন চেয়ারম্যান সাহেব? কিছু ঠিক পাই নাই। তাই হ্যাঁ, উঠছে 7টার সময়। বিপ্লব ভাই, তাহলে তো এই 7টার সময় ঘুমাইতে যেহেতু উঠছো, তাহলে তো নামাজ কালাম আলহামদুলিল্লাহ হয় নাই নাকি? আর ঘুমে ঠিক পাই নাই, বক বেড়েছে তো ঠিক পাই নাই। বক্স বাজানের ছোট তুমি টের পাও না, এই যে কোন সময় আজান দিছে আর কোন সময় ফজরের টাইম হইছে না? কি নতুন বছর পালন করা হলো বাচ্চা কাচ্চা, বক্স যে বাজাইছে। কোন জায়গা যায় দাঁড়াবে, আসলে বিষয়টা এখনো বুঝতে পারতেছি না। বক্স চেয়ারম্যান কাকা কি চাইছো না? আব্বু 5,000 টাকা দিতে বলছে। শোনা, এত সকালবেলা টাকা দিয়ে তোমার আব্বু কি করবে? আমার দাদু অসুস্থ। তোমার দাদি অসুস্থ না? আচ্ছা ঠিক আছে, তাই তুমি যাও, আমি এই আসতেছি। রহিম, রহিম করে আব্বু তো দাদি নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে চলে গেছে না? আচ্ছা, দেরি হয়ে গেল। আশা, তোমার দাদির কি হয়েছিল? সোলাদান রাত ধরে বক্সে পেয়েছিল, আমার দাদি হাটে ঢুকি এই জন্য অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শহরেই যাচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? চেয়ারম্যান সাহেব, ওই রহিমের মারে তো হসপিটালে নিয়েছে, শুনছেন নাকি? আর রহিমের মা, ওই যে আমাদের বাড়ির ওই পাশে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওরে তো হসপিটালে নিয়েছে। সকালবেলা আমার কাছে ওর ছেলে আসছিল, ওরা আমি হসপিটালে গেছিলাম, দেখে আসছি, তবে অবস্থা খুব একটা ভালো না। চেয়ারম্যান সাহেব, ওই যে পোলা পান রাত ভরে বক্স টক্স বাজাইছে, বিশ্রী কার্যকলাপ। ওর ভিতরে আমার ছোট ভাইও আছে, শাসন করতে পারতেছে না চেয়ারম্যান সাহেব। ওরা নেশা পানিও খায়। আপনি ব্যাপারটা যদি একটু দেখতেন বা আমার বিচারের কাছে আয়োজন সকাল করতেন। থেকে এই পর্যন্ত 4-5 জন লোক আমার কাছে বলে সারলো
যে বক্স বাজানোর কারণে ওই মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বেশ কিছু লোকজন নামাজ কালাম পড়তে পারে নাই, সে ফজর পর্যন্ত নাকি শুনলাম যে বক্স টক্স বাজাইছে। আসলে কারা কারা এইটাই আমার ছোট ভাই আছে, আর ওই যে এই পাশে আরো কয়েকটা ছেলে আছে। আপনি ওদের গার্জিয়ান ডাকায় কোনটা বসার ব্যবস্থা করেন। তাহলে আজকে তো আমি এখন যাইতেছি হলো একটা ইনভাইট আছে তোমার, আমি ইনভাইটটা ওইখানে অ্যাটেন্ড করে আমি তাহলে বাদাসর বসা যায়। হ্যাঁ, বাজার জোর বসলে ভালো হয়। তাহলে বাদাসর এই আমি বসা মানে সবাই ডাকার একটা ব্যবস্থা করি। চেয়ারম্যান সাহেব, বাজার সরি ভালো হয়, ওই সময়টা সবাই আচ্ছা free আচ্ছা থাকে। আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যালো সবদুল, হ্যাঁ সবদুল, এই গত রাত্রে এই যে 31st নাইটের জন্য যারা যারা বক্স বাজাইছে আমার কাছে বেশ কিছু কমপ্লেন আসছে। এদের গার্জিয়ান সহ এবং যারা এইখানে এই কাজের সাথে অ্যাড ছিল এদের নিয়ে বাদাসর মিলন খানের দোকানের পাশে বসবো। গার্জিয়ান সহ এবং যারা এই সমস্ত কাজের সাথে অ্যাড ছিল এদের নিয়ে বসার জন্য আমার কথা বলবা যে চেয়ারম্যান সাহেব ওইখানে থাকবে বাদাসর, আমরা সবাই বসবো এখানে নিয়ে, সবাইকে বলবা আমার কথা যে বাদাসর ওইখানে থাকতে বলছি। বাড়িতে যাই সেটা বলে আসবা তুমি, এখনই, দেরি করো না, এখনই যাও। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে একটা থাকো আমি আসসালামু আলাইকুম। আজকে তো ভালো বিচার হবি, চেয়ারম্যান আজকে তো দেরি করতেছে, চেয়ারম্যান আসে নাই কেন? এই চেয়ারম্যান এসে গেলাম। আসসালামু আলাইকুম। আসসালাম। সরি আসলে আমার একটু লেট হয়ে গেল, আমার একটু অনেকটা সার্ভিস ছিল তো সেজন্য একটু লেট হয়ে গেল, কিছু মনে করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে মহান রব মায়ের গর্ভে থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তার দেয়া অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বাঁচায় রাখলেন। সেই মহান রবের দরবারে মনের গভীর স্থল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে বসছি সমাজে উচ্ছৃঙ্খল মানুষের দিন দিন বেড়ে চলছে। যেমন মানুষ বাড়তেছে তেমন অসামাজিক কার্যকলাপ বাড়তেছে। আমরা বেশ কিছু সমস্যার কথা শোনা গেছে। এই গত রাত্রে যে সমস্যাটা হয়েছে বক্স বাজার নিয়ে, এই রমিজউদ্দিন চাচার ছেলে সম্ভবত বেড়ে এলাকার বেশ কিছু যুবকরা মিলে রাত্রে এই বক্স টক্স বাজায় সেরে এই রহিমের মা হসপিটালে গেছে। রহিমের মার হসপিটালে আমি দেখে আসছি, খুব অবস্থা খারাপ। আসলে আজকে হার্টের পেশেন্ট, আমরা এই যে সমস্ত কাজগুলো করতেছি মানে বেশ কিছু লোক কমপ্লেন দেওয়ার কারণে আজকে বসছি। আজকে এই ছেলেগুলারে ডাকা হয়েছে যারা ছিল কাজের সাথে, এর অভিভাবকদের ডাকা হয়েছে। এখন ছেলে পেলে যেভাবে উচ্ছৃঙ্খল দিন দিন বাড়তেছে, এটা যেভাবে আর না হয় এই জন্য আজকে আমাদের বসা। এখন আমার ওই আচ্ছা এই ছেলেরা, তোমরা এই সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, ফজরের পর পর্যন্ত বক্স টক্স বাজাইছো। এই যে রহিমের মা একজন হার্টের পেশেন্ট, সে মনে করলা যে তার হসপিটাল পর্যন্ত নিতে হয়েছে, সে এখনো হসপিটালে ভর্তি আছে। তোমরা কি জানো তোমার ঘরে যদি মা বাবা এরকম অসুস্থ থাকতো তাহলে কি তোমরা এই কাজ করতে পারতা? চেয়ারম্যান সাহেব, এগুলো তো খালি আমরা একলাই বাজাই না, এগুলো তো সারা বাংলাদেশে সবাই বাজায়। আমরা কি প্রতিদিন বাজাবো নাকি? দেখ, একদিন একটু বেয়াদব ছেলে, তুমি আমারে শিখাইতে আসতো। চেয়ারম্যানের মুখের উপর কথা বলো নাকি? হ্যাঁ, কারণ নাকি কি কিছু করো না, কিছু বুঝো না? বসেন বসেন, এই রমেশউদ্দিন চাচা বসেন, রমেশউদ্দিন চাচা বসেন। সমস্যাটা হয়েছিল শুধু আপনার ছেলে না, অনেকের ছেলে এই সমস্ত কাজে ইনভলভ। আমাদের প্রত্যেকটার মানে প্রত্যেকের মানুষের প্রত্যেকটা পরিবার থেকে 5টা-6টা ফ্যামিলিতে মানে লোক থাকে, ফ্যামিলি মেম্বার থাকে। সেইখান থেকে যদি একটা করে চেয়ারম্যান তৈরি হতো, একটা পরিবারে যদি একটা মেম্বার তৈরি হতো, যে একটা মানে পরিবারে 5 জন লোক আছে তার ভিতরে একজন মেম্বার, একজন চেয়ারম্যান, সে যদি চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব করতো আজকে ছেলেগুলো এইভাবে নষ্ট হইতো না। এই দোষগুলো আমাদের দুঃখ হয় যে আমরা আমাদের ছেলেপেলেগুলো মানুষ করতে পারি নাই। আমি চেয়ারম্যান বিনিময় এই না যে অম্বিকাপুর ইউনিয়নের যতগুলো পরিবার আছে পরিবারের সন্তানগুলোকে মানে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার দায়িত্ব না, চেয়ারম্যান দায়িত্ব এটা না। যে কিন্তু কিছু হইলেই চেয়ারম্যানের ফোন,
এটা কিছু হলে চেয়ারম্যানের ফোন, আরে চেয়ারম্যান কি করবে? একটা সমস্যা হয়েছে বসে শুনে মিলে দিবে, কিন্তু আপনার সন্তান রাত 12টার সময় কোথায় যায় কাটাইলো, এটা তো আপনার দায়িত্ব। ঠিক কথা এটা তো বলছেন চেয়ারম্যানের চেয়ারম্যান, দায়িত্ব ঠিক না। কথা বলছেন আপনি। বিষয়গুলো বুঝতে হবে। একটা মেম্বার, একটা চেয়ারম্যানের দায়িত্ব কি? আপনারা ভাই ভাই জমি জাতি নিয়ে ভেজাল লাগাইছেন, সেটা একটা সঠিক পরামর্শ দিত, কাগজপাতি দেখে দেখে সঠিক বন্টনটা চেয়ারম্যান তালিকা করে দিল। কিন্তু আপনার সন্তান যদি রাত 3টা পর্যন্ত বক্সে যায়, এটা তো চেয়ারম্যানের দায়িত্ব না, এটা চেয়ারম্যানের দায়িত্ব হতে পারে না। এটা বুঝতে হবে। আপনার সন্তানকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে সঠিকভাবে চালানোর জন্য, জীবন কিভাবে মানে ফিউচার কিভাবে করবেন, সেটা তো আপনার দায়িত্ব। চেয়ারম্যানের কাছে পাই করে মাপ চাও। চেয়ারম্যান সমানে বুলাবি কিসের জন্য আমাদের এত? শোনো, 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 না 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 না, দাঁড়াও, শোনো, আমার কাছে মাপ চাওয়াটা মূল লক্ষ্য না। তুমি একটা যুবক, এ একটা যুবক, তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, এর দ্বারাই কখনো কিন্তু রাতের বেলায় খেজুর গাছ থেকে রস করা সম্ভব না, তোমার দ্বারাই কিন্তু সম্ভব। এলাকার যদি ভালো কিছু করতে হয়, এটা তোমার বাবার দ্বারাই সম্ভব না, তোমরা যুবক, তোমাদের দ্বারাই সম্ভব, তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা যুবকরা চাইলে এই এলাকার একটা মডেল এলাকা করতে পারো। এই এলাকায় যে সমস্ত অশ্লীল কাজকর্ম হয়, সেটার সাথে তোমরা যদি না যায়, আজকে এই যে মিজানুর রহমান আজাহারির আনার জন্য একটা প্রোগ্রাম তৈরি করো, আমির হামজার আনার জন্য যদি একটা প্রোগ্রাম তৈরি করো, এটা আল্লাহ সন্তুষ্ট হবে, এলাকার লোকজন হেদায়েত পাবে। এখন আমরা যদি রাত বেরো বক্স বাজাইছি, কি হইলো? তোমাকে মানুষের ভিতরে ডাক ফেলে, তোমার বাবারে, তোমার ভাইরে মানুষের সামনে অপমান অপদস্থ হতে হইলো, অপমান অপদস্থ হতে হইলো। শোনো, তোমরা এই যে রাত বেরো বক্স বাজাইছো, এই বক্স বাজানের দাম হিসাবে, মূল্য হিসাবে তোমার বাপ, ভাই এবং আত্মীয় স্বজন, ময়মুরব্বীদের এই সালিশির মধ্যে বৈশাখ অপমান অপদস্থ হইতে হইলো। তোমরা এই সমস্ত কাজ করবা কেন? তোমরা করবা হলো মানে ইসলামের কাজ করবা। যেভাবে কাজ করলে, যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি এবং সমাজের ময়মুরব্বী খুশি, ছোট মানুষ খুশি, বড় মানুষ খুশি। এখন থেকে আমি তোমাদের জন্য দোয়া করি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা এই ধরনের কাজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো। তোমরা সমাজে ভালো কিছু করো, আমি চেয়ারম্যান হয়ে তোমাদের পাশে থাকবো। যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, সমাজের সমস্ত মানুষগুলা খুশি, মানুষ উপকৃত হবে, এমন কিছু করো। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করো। ঠিক আছে? ভালো থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।